হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে আমি যাচ্ছি রথের মেলায়। রথ গেল 2-1 দিন আগেই। আজ আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়েকে নিয়ে রথের মেলায় যাচ্ছি। এই মেলাটা বাগনান স্টেশনের একেবারেই কাছে। স্টেশনে নেমে টোটো করেই এই মেলায় চলে যাওয়া যায়। তো আমরা টোটোয় উঠে গেছি, মেলার দিকেই এগোচ্ছি। মেয়েকে নিয়ে যখনই আমরা বেরোই, স্কুটি নিয়ে কখনো বেরোনো হয় না, কখনোই ওকে স্কুটিতে এখনো ওঠানো হয়নি। সত্যি বলতে একটু ভয়ই লাগে ওকে নিয়ে যেতে। তো ওকে নিয়ে আমরা যখনই বেরোই ওই নর্মাল ট্রান্সপোর্টই আমরা অ্যাভেল করি। ওই রথের মেলার সামনে চলে এসেছি। এই যে মেলার আমরা ঢুকছি এখন। এই রাস্তা থেকে একটুখানি হেঁটে গেলেই মেলা শুরু হচ্ছে। এই যে এখানে জিলিপি, গজা যেরকম মেলায় আর কি থাকে। পরপর দোকানগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি। এই মেলাটা খুব একটা বড় নয়, একটা নর্মাল একটা ছোট মাঠের মধ্যেই এই মেলাটা বসে। এই ওকে নিয়ে আমি পরপর দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছি। এই ঘরে ওর এত টেডি ভর্তি হয়ে গেছে যে টেডি কেনার আর কোনো রকম ইচ্ছাই আমার নেই। মানে আমার খাটের ড্রয়ারটা, বক্স সমস্ত কিছু ভর্তি ওর টেডিতে। এখানকার মেলায় যাই, মানে রথের মেলাটাই আগের বছরও, তখন আমার মেয়ে হয়নি, আগের বছরও এই মেলাতে গিয়েছিলাম আমি। যতই এখানে ওখানে মেলায় বড় হয়ে যাই, কিন্তু ছোটোবেলার সেই মেলার আনন্দটা এখন আর খুঁজে পাই না কোথাও। ছোটোবেলায় মা বাবার সাথে বা শুধু মায়ের সাথে, বন্ধুদের মায়েদের সাথে, বন্ধুদের মায়েরা, বন্ধুরা সবাই একসাথে মজা করতে করতে যে মেলা দেখাটা, সেটা এখন বড্ড মিস করি। সমস্ত রকমের এই বাচ্চাদের ওঠার জিনিসগুলো, এই মিকি মাউসগুলো ছোটোবেলায় আমরাও চড়তাম, এখন এই বাচ্চাগুলোও চড়ে। এদেরকে দেখেই এখন আনন্দ পাই। রথ চলে গেছে, 2-1 দিন হয়ে গেছে। ভেবেছিলাম যে রথের দিনই একটা ব্লগ করবো। মেয়ে একটু রথ চালিয়েছিল, রথ চেনেছিল, মানে ও তো এখনও ঠিকমতো হাঁটতে শেখেনি। তার জন্য ওর ঠাম্মা দিদো ওর কোমরের মধ্যে দড়ি বেঁধে দিয়েছিল রথের সাথে। ও টুকটুক করে ওদের হাত ধরে হাঁটছিল আর রথটাও এগোচ্ছিল। যাই হোক, তো সেদিন আর কোনো ব্লগ করা হয়ে ওঠেনি। তার জন্য সারাদিন আমি আর আমার হাজব্যান্ড একটা কাজের জন্য বাইরেই ছিলাম, প্রায় সকাল থেকে সন্ধে অবধি। ওর দিদুনার ঠাম্মাইও দেখাশোনা করেছে, আর ওকে নিয়ে ওরা খুব মজাও করেছে, রথও চালিয়েছে। যাই হোক, এই হলো মেলার প্রধান আকর্ষণ, যেটা রথ। এখানে এই রথের মেলায় এই রথটা ভীষণই নাকি জাগ্রত। খুব বড় একটা রথ এখানে রয়েছে। আর এই যে আমার মেয়েকে এই গাড়িতে ওঠানো হয়েছে। প্রথমে ভেবেছিলাম যে ও বসতেই চাইবে না, হয়তো ওর বাবার কোলে ছিল যিনি এই রথ, মানে এই গাড়িটা যান, ওনাকে আমি বলছিলাম যে দাদা হয়তো বসবেই না, যদি না বসে আমি ফটো তুলেই উঠিয়ে দেবো, কাঁদতে শুরু করবে হয়তো। কিন্তু বসানোর পর দেখলাম ও জিনিসটা ভীষণই এনজয় করেছে। স্টিয়ারিংয়ে হাত দিয়ে ঘোরাচ্ছিল।
ওই সামনে আরেকজন বাচ্চা বসে রয়েছেন। মামা এই যে শোনা আর একটা বাচ্চাকে ও মা বাবা বসিয়ে দিচ্ছে। ভীষণ এনজয় করেছে গাড়িটা, মানে কি অদ্ভুত জিনিস ওর লেগেছে এটা, কিন্তু কান্নাকাটি কিছুই করেনি। সামনের বাচ্চা পেছনের বাচ্চা দুজনেই নেমে গেছে। পেছনের বাচ্চাটা যাকে ওর মা বাবা বসিয়ে দিল তো কাঁদতে কাঁদতেই নেমে গেছে। সামনের বাচ্চাটার টাইম শেষ হয়ে গেছে, তাই ওকে নামিয়ে নেওয়া হয়েছে। আর ইনি অনেকক্ষণই প্রায় বসেছিলেন, 10 মিনিট ওভার হয়ে গেছে। এখানে একটা বাচ্চা নাচের পারফরমেন্স করছে, একটা ডান্স পারফরমেন্স হচ্ছে। এখানে আরও অনেক পরপর অনুষ্ঠান রয়েছে, মাইকে অ্যানাউন্সমেন্ট শুনছিলাম। এই বাচ্চাদের নাচগুলো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। ছোটবেলায় আমরাও এরকম পারফরমেন্স করতাম স্টেজে উঠে। যাই হোক, এই বাচ্চাটি নাচ দেখতে দেখতে আমি আমার আজকের ব্লগটা শেষ করলাম। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটা লাইক করবে, কমেন্ট করবে, কেমন লাগলো তা আমাকে জানাবে। থ্যাংক ইউ।